গুড ইভিনিং ভাইডি বন্ডিরা, ওয়েলকাম ব্যাক বাগেরহাটের বাঘিনী ব্লগস। তোমরা সকল কিরাম আছো ভাইডি বন্ডিরা? আশা করি সকলে ভালো আছো। আমি তোমাকে দিদি ভালো আছি। আমি আজকে আবারই তোমাকে সঙ্গে নতুন আর একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি। আশা করি ব্লগটা তোমাকে ভালো লাগবে। গত পর্বে বৃহস্পতিবারে আমি প্রথম পর্বে তোমাকে অর্ধেকটুকু ঘোরাঘুরি করছি বসুন্ধরা সিটিতে, সেইটুকু দেখাইছি। আজকে আমি বলছিলাম যে সেদিন বলে রাখিছিলাম যে আমি গয়নাগাটি, সোনার গয়না, এইগুলো ডিজাইন এইগুলোর মধ্যে আমি যে ঘুরবো তোমাকেও দেখাবো, নিজেও ঘুরবো তোমাকেও দেখাবো। এই যে দেখা যাচ্ছে, দেখো নানান রকমের গয়না সাজানো সাজানো, মনে হয় একেবারে সাম্রাজ্যে চলে আসছি। চারিদিকে ডানে বামে পিছনে সামনে যেদিকে তাকাবা সব দিকেই শুধু গয়না আর গয়না, অঢেল পরিমাণ গয়না। এখানে একটা মানুষকে একেবারে গয়না দিয়ে ঢেকে ফেলা যাবে এমন এরকম রকমের গয়নাও আছে। পুরো হাত ঢেকে যাবে, পুরো গলা বুক একেবারে ঢেকে যাবে, পুরো কান ঢেকে যাবে, পুরো পা ইচ্ছে করলে নুপুর দিয়ে একেবারে ঢেকে ফেলা যাবে, আংটি দিয়ে পাতা দিয়ে, মানে নানান রকমের নানান ডিজাইনের গয়না। যত প্রকারের নতুন ডিজাইন পুরানো ডিজাইন, যত প্রকারের গয়না এ পর্যন্ত ডিজাইন তোলা হয়েছে, নতুন পুরনো সব রকমের ডিজাইন এখানে আছে। সব রকম আমি ঘুরে ঘুরে দেখছি, শুধু দেখছি, কারণ গয়নার যা দাম এখন কোনোভাবেই সম্ভব না গয়নার কেনার বা বাসায় নিয়ে যাওয়ার। সেই সামর্থ্য থেকে আমি বহুত দূরে। এটা হচ্ছে ডায়মন্ডের দোকান। বাম পাশে তোমরা বড় করে একটা ডায়মন্ড বসানো যেটা দেখতেছো, ওটা হচ্ছে ডায়মন্ড ওয়ার্ল্ড। আলাদা করে কর্নারে ওখানে শুধু ডায়মন্ডের জিনিসপত্র, গয়নাগাঠি যা কিছু সব। এখানেও সোনার গয়নার জিনিসপত্র। এই যে দোকানটায় আসছি, এই দোকানটাও সোনার গয়না। ডান সাইডের দোকানটায় হচ্ছে রত্ন পাথরের গয়না। আস্তে আস্তে আমি তোমাকে একটু দেখাতে যাই। এইটা হচ্ছে একটা বড় ধরনের গলা জোড়া একটা হার, একদম পুরো গলা বুক জুড়ে। যাদের আর কি পছন্দ, যাদের বিশেষ করে যাদের বিয়ে শাদী, যারা আর কি বিয়ের জন্য প্রস্তুতি নিচ্ছে, তাদের জন্য নানান রকমের এরকম গলা জোড়া জোড়া গয়না। এগুলো কিন্তু তোমরা যে গয়নাগুলো দেখতেছো সব কিন্তু জুয়েলারি, সোনার গয়না। তোমরা আবার কেউ ভাবে না যে আমি তোমাকেও অন্য গয়না দেখাচ্ছি, না, এগুলো হচ্ছে জুয়েলারি, সোনার গয়না। বসুন্ধরা সিটিতে আমি জুয়েলারিতে তোমাকে ডিজাইনগুলো দেখাচ্ছি, সোনার গয়নার ডিজাইন। কিন্তু এখন যা সোনার দাম, একান্ত যাদের বিয়ে শাদির ব্যাপার আছে বা এই ধরনের বিশেষ করে এমার্জেন্সি লাগবে, তাকে ছাড়া আর কেউ আসতেছে না। এটা হচ্ছে তোমরা দেখতেছো একটা রত্ন পাথরের গয়না, পান্না, সবুজ রঙের পান্নার গয়না। এখানে ওনার কাছে, ওই দাদার কাছে আমি জিজ্ঞেস করলাম, এই যে পান্নাগুলো দেখা যাচ্ছে বা এই যে পাথরগুলো দেখা যাচ্ছে, এগুলো নাকি অরিজিনালি একেবারে যেগুলো খনি থেকে উত্তোলন হয় সেইগুলোই উনি বলতেছেন। যদিও আমি চিনি না, এগুলো হচ্ছে চেনার জন্যে যারা ঠিক এগুলো নিয়ে কারবার করে তারা ছাড়া সাধারণ আমজনতা আমার মতন তারা চেনার কথা না। এই গয়নাটা দেখো, সোনার গয়নাটা একেবারে পুরো জুড়ে গেছে, শরীর জোড়া গয়না। এখানে যে তোমরা দেখতেছো চারিপাশের এই যে দেখা যাচ্ছে বক্সে বক্সে, এগুলো কিন্তু সব গ্রহরত্নের গয়না, মানে পাথরের। এই পাথরগুলো এশিয়াতে মায়ানমার বা বার্মায় রুবি, শ্রীলঙ্কায় গার্নেট, জিরকন, তারপরে ভারতে পাওয়া যায় মূল স্টোন, তারপরে আফগানিস্তানে পাওয়া যায় পান্না। এরকমের নানান দেশ থেকেই আনা হয় এই পান্না। আর হচ্ছে পেরিডট যে পাথরটা আর পান্না পাথরটা, এই দুটো কিন্তু কাছাকাছি রঙ। পেরিডট হচ্ছে হালকা সবুজ কচি কলা পাতা রঙের, আর পান্না যেটা ওটা হচ্ছে গাঢ় সবুজ। আর যেগুলো হচ্ছে রুবি, মণি আর মুক্তা, এই তিনটে, রুবি মণি মুক্তা হচ্ছে একদম কাছাকাছি। মণি আর এটা ডায়মন্ড আর কি, যেটা হীরা, ডায়মন্ড হীরা, আর মণি হচ্ছে সাদা, আর হচ্ছে মুক্তা হচ্ছে একটু আর একটু মানে হালকা আর কি ওই অফ হোয়াইট রঙের হয়। এইগুলো দেখো তোমরা গয়নায়, যে সোনার গয়না এখন বর্তমান। তোমাকে একটু সোনার গয়নার দামটা একটু আমি বলে দিই, তোমরা ডিজাইনগুলো দেখো। 22 ক্যারেটের সোনার দাম হচ্ছে প্রতি ভরি 2,26,923 টাকা। বর্তমান দাম দর আর কি বলতেছি আমি, এই সপ্তাহের, এই লাস্ট সপ্তাহের ডিসেম্বরের। আর 21 ক্যারেটের সোনা হচ্ছে প্রতি ভরি 2,16,600 টাকা। 18 ক্যারেটের সোনা হচ্ছে প্রতি ভরি 1,85,691 টাকা। আর সনাতন পদ্ধতি যেটা
1,54,723 টাকা। সনাতন পদ্ধতি মানে এই এটারে যে মানে আর কি চকচক করবে, কিন্তু কোনো সময় ওই ভাঙলি বা ফিরে পাড়াতে গেলেই পরে অত বেশি সোনা পাওয়া যাবে না, এইটাই মানে সনাতন পদ্ধতি সোনা। ওটা ঠিক আমি সনাতন পদ্ধতিটা ঠিক আর কি বুঝি না যে কীরকম, কারণ আমার তো আর সোনার কেনাকাটার গয়নার কেনাকাটার অভ্যাস নেই, এই জন্যে বুঝি না। আর রূপা হচ্ছে প্রতি ভরি 22 ক্যারেটের 6,065 টাকা, আর 21 ক্যারেটের রূপা হচ্ছে 6,778 টাকা প্রতি ভরি। এই যে দামগুলো আমি বললাম এগুলো কিন্তু সবই এই লাস্ট সপ্তাহের দাম, ডিসেম্বরের। গয়নাগাটির দোকান ঘোরাফেরা করে তারপরে আমি এই চলে আসছি হচ্ছে উপরের ফ্লোরে, মানে একদম টপ ফ্লোরে এসে দেখছি যে অন্য অন্য মার্কেটের মধ্যে ড্রেসের কাছে বা শাড়ির কাছে গয়নার কাছে তেমন কোনো কাস্টমার দেখি নেই, কিন্তু এই খাবারের কাছে এসে দেখতেছি অনেক লোকজন আছে। মানে বাইরে থেকে এসে অনেকে আছে অনেক কাজের জন্য বেরোয়, আশেপাশে যেসব কাজের জন্য আসছে সেরকম ধরনের অনেক লোকই আছে এই বসুন্ধরা সিটিতে এসে টপ ফ্লোরে এসে খায় আর কি, দুপুরের খাবার বা সকালের নাস্তা, এই খাবারের জন্য, বিশেষ করে খাবারের জন্যই আসে এখানে কেনাকাটার জন্য, এরকম অনেক লোক আছে। এই জন্যই টপ ফ্লোরে হচ্ছে সবাই খাবারের জন্য আসে। অভির কাজ হয়ে গেছে, অভি অফিসিয়াল যে কাজ ছিল সেগুলো সারে আমি আর অভি দুইজনে এখন দোসা খাওয়ার জন্যে আবার অভিরে নিয়ে উপরে চলে যাচ্ছি, নিচের থেকে অভিরে নিয়ে আসছি। ওর আগের পর্বে তোমাকেও দেখাইছিলাম ওরে যে আমি অফিসে দিয়ে আসছিলাম, ওর বাইরে যাওয়ার ব্যাপারে যে অফিসে গেছিল, সেই অফিস থেকে ওর কাগজপত্রের কাজ বাজ সেরে নিয়ে চলে আসছে। ওর কাজ শেষ, আমারও সময় দিক কাটানো হয়ে গেছে, ঘোরাঘুরি হয়ে গেছে। এবার আমরা দোসার অর্ডার দিয়ে একটু বসে রয়েছি, দিলেই আমরা খেয়ে দিয়ে বেরোয় পড়বো বাসার উদ্দেশ্যে। দোসাটা আমি অনেকবার খাইছি, কিন্তু অবির খাওয়া হয়নি এখনও, কারণ ও হচ্ছে বাড়ি থাকে, বাগেরহাট থাকে, তেমন করে ওর সামনেও পড়িনি, খাইনি। এই জন্যই ভাবলাম যে ও যেহেতু দোসাটা খাওয়া হয়নি ওর, ওই জন্যই দোসা অর্ডার দিলাম। দোসার সাথে দিছে হচ্ছে একটু ওই ডাবলি বুট, যেটা ওই ছোলা, ওইটা রান্না, চিকেন, আর একটা সবজি মতন আছে, আর হচ্ছে সবজি মতন মানে ভাজি মতন আর কি, ওটা সবজিও না ভাজিও না এরকম টাইপের। আর দিছে হচ্ছে একটা ওই টক দইয়ের মতো, ওই নারিকেল দিয়ে করা থাকে, এরা নারিকেল দিয়ে করি নেই, ওই দইয়ের মতোই আর কি করা। আর বা ইন্ডিয়ায় তো গেলি পরে ওইটা দিয়ে হচ্ছে নারিকেল দিয়ে করা থাকে, একটা আলাদা রকমের টেস্ট আছে সেইটাই, সেই জিনিসটা না আর কি, এটা হচ্ছে দইয়ের মতন, দই বলা যায় ওটারে। এবার আমরা খাওয়া শুরু করব, খাওয়া দাওয়া করে আমরা হচ্ছে আমাদের এই জায়গার ঘোরাঘুরি খাওয়া পর্ব শেষ, তারপর চলে যাব। তা আজকের ব্লগে এই পর্যন্ত। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাই ভালো রাখো। আর তোমাদের কেমন লাগলো ব্লগটা জানাইও, আর যদি ভালো লাগে, যদি তোমরা মনে করো যে দিদির ব্লগটা ভালো লাগে বা মনে করো যে সাবস্ক্রাইব করা যায়, তাহলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। আবার তোমাদের সাথে দেখা হবে আমার পরবর্তী ব্লগে। আমার সাথে থেকো, পরবর্তী ব্লগ দেখার আমন্ত্রণ রইল, সাথে থাকার আমন্ত্রণ রইল। আবার তোমাদের সাথে দেখা হবে আমার পরবর্তী ব্লগে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সবাইকে ভালো রাখো, কারণ একা ভালো থাকলে ভালো থাকা যায় না, ভালো রাখতেও